and welcome to লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2. আজকের পর্বে একটা দারুণ ব্যাপার ঘটছে। সান বাংলারই শো রূপমতি দেখে প্রশ্নের উত্তর সঠিক দিতে পারলে আমাদের এই খেলায় সুযোগ পাওয়ার কথা ছিল, আর সেই রকমের সুযোগ পেয়ে গিয়েছেন চারজন মা লক্ষ্মী। তারা আজকে খেলবেন আমার সঙ্গে। তারাও নিশ্চয়ই এক্সাইটেড, আমিও এক্সাইটেড তাদের সঙ্গে আলাপ করতে, খেলতে। রূপকথার দেশেতে তারা ফাইনালি আজকে পৌঁছেই যাচ্ছেন। প্লিজ ওয়েলকাম। হ্যালো, নমস্কার। নমস্কার সরিতা দি। নমস্কার নমস্কার নমস্কার। আপনাকে খুব সুন্দর লাগছে দিদি আজকে দেখতে। থ্যাংক ইউ। এরকম একটা প্ল্যাটফর্মে আমরা আসতে পেরেছি, এটা আমরা স্বপ্নেরও অতীত দিদি। আমাদের মতো সাধারণ ঘর থেকে আসতে পেরেছি, এটা অনেক পাওয়া। হাউ সুইট। রূপকথার দেশে এসে পড়েছো এবার মনে হ্যাঁ, হচ্ছে। অবশ্যই। রূপমতির সাথে তো তখন ছিল সিরিয়ালটা দেখার সময়, এখন আমার সাথে। সবার সঙ্গে একটু ছোট করে আলাপ করি আগে। মৌসুমী। নমস্কার দিদি, আমি মৌসুমী ওঝা। আমি এসেছি কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে। আমি একজন পেশায় বিউটিশিয়ান, খুবই ছোট্ট বিউটিশিয়ান। আমার মাটির ঘরের দাওয়াতে আমি বিউটি পার্লারটা আমি তৈরি করেছি, তার গল্প আমি আজকে তোমাকে বলবো। How nice. তোমাকে এবং সারা বাংলাকে, সারা ভারতকে বলবো। শুধু বাংলা না, এক্স্যাক্টলি সারা ভারতবর্ষকে বলবো যে মাটির ঘরেও তৈরি করা যায় একটা ছোট্ট বিউটি পার্লার। বিউটি পার্লারের নাম কি তোমার? রূপকথা লেডিস বিউটি পার্লার। নাইস। বিশাখা, নমস্কার। নমস্কার দিদি, আমি বিশাখা বিশ্বাস। আমি নদিয়ার কালিনানপুরে, রানাঘাট কালিনানপুরে থাকি। আমি বাড়ি হাউস ওয়াইফ এবং কদবেলের ব্যবসা করি, পাশাপাশি ফুলের মালাও তৈরি করি। নাইস। টুকটুকি। নমস্কার দিদি, আমি টুকটুকি মিস্ত্রি। আমি হচ্ছে বারাইপুর হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা থেকে এসেছি। আর পেশায় ফুচকা ব্যবসা করি। রাস্তায় ফুচকা বিক্রি করো? রাস্তায় নয়, স্কুলেতে করি। হ্যাঁ, স্কুলের সামনে। হ্যাঁ, হ্যাঁ। ওকে, দিনের বেলা? হ্যাঁ, টিফিন টাইমে। টক ঝাল মিশিয়ে একটু হবে তো? হ্যাঁ। হ্যাঁ হবে। তাহলে আমরা একদম, খাবো তো আজকে একদম। ফুচকা। ইয়ে। শম্পা, নমস্কার। নমস্কার সুদীপ্তা দি, আমি বাঁকুড়া জেলার লক্ষ্মীশ্বর গ্রাম থেকে আসছি। আমি গৃহবধূ। বাড়ির সমস্ত কাজ সারাদিন করো। চলো খেলা শুরু করি তাহলে, তারপর আরো গল্প বাকি আছে। ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকা ওড়ে দেখো ধরে। মৌসুমীর কাছে আসি আরেকবার খেলার আগে। তোমার এই বিউটি পার্লার তুমি কবে শুরু করেছো? দিদি বিউটি পার্লার শুরু করেছি কবে এটা যদি বলতে চাই তাহলে আমার একটুখানি পুরনো কথা বলতে হবে, ঠিক আছে? আমি আমার হাজবেন্ড একটা কোম্পানিতে কাজ করতাম, ঠিক আছে, সুতোর কারখানাতে। দিয়ে ওখানেই ভাড়া থাকতাম, কলকাতারই কাছে। কলকাতার কাছে? কাছাকাছি। আচ্ছা। দিয়ে এবার ভাড়া থাকতাম ওখানে, দিব্য চলে যাচ্ছিল আমাদের। এবার হঠাৎ করে লকডাউনে কোম্পানিটা বন্ধ হয়ে গেল। এবার 2-3 মাস ওখানে আপ্রাণ স্ট্রাগল করলাম শহরে থাকার। দুজনাই লেখাপড়া জানি মোটামুটি, যা হোক। দিয়ে ওখানে শহরে কাজ করব, গ্রামে তো কোনো কাজ নেই সেরকম। আর আমার শ্বশুরবাড়ির অবস্থাও সেরকম না। শ্বশুর হচ্ছে জোনের কাজ করে লোকের বাড়ি বাড়ি, আর শাশুড়ি মা বাড়িতে ওই ছাগল আছে, মুরগি আছে, ওগুলোই পালন করে। আসার কথা ভাবিনি প্রথমে, কিন্তু 2-3 মাস যখন চলে গেল, যা জমানো ছিল সব শেষ হয়ে গেল, তখন আর কিছু মানে আশা পেলাম না। তখন শ্বশুরমশাইকে বাধ্য হয়ে ফোন করলাম, তিনি বললেন চলে আয়, যা হয় হবে। যা হোক, আমাদের জুটে যাচ্ছে, তোদেরও ঠিক জুটে যাবে নুন ভাত। চলে এলাম। এবার স্বামী একটা ফিশারিতে কাজে ঢুকলো, পূর্ব মেদিনীপুরের বিখ্যাত কাজ, ফিশারি মানে চিংড়ি মাছের চাষ। আচ্ছা। হ্যাঁ, ওখানে কাজ ঢুকলো। আর আমি হচ্ছে বাড়িতেই তখন তারপরে টুকটাক ওই বিউটি পার্লারের কাজটা শুরু করলাম। প্রথমে একটা প্লাস্টিকের চেয়ার দিয়ে। তোমার কি ট্রেনিং ছিল? হ্যাঁ, আমার ট্রেনিং করা আছে। হ্যাঁ, আমার সরকারিভাবেও করা আছে, আবার বেসরকারিভাবেও আমি ট্রেনিং নিয়েছি। ওকে। আমার 2 রকম ট্রেনিং এ করা আছে। হলো। হ্যাঁ, আমি ওই জিনিসটা জানি বলে। আর লেখাপড়া টুকটাক নেবে, লেখাপড়া দিয়ে তো গ্রামে কিছু করা যাবে না, টিউশন করিয়ে পয়সা সেরকম হয় না। এবার যার জন্য আমি দেখলাম কি ওটাকেই আমি কাজে লাগাই। দিয়ে প্লাস্টিকের চেয়ার দিয়ে প্রথমে শুরু করেছিলাম। প্রথমে ফ্রি বলতাম, আসো করো, দেখো ভালো লাগবে দেখতে, দেখো। দিয়ে এসে করতে দেখছে ভালো লাগছে। ফ্রি সার্ভিস দিয়ে আগে ক্লায়েন্ট মানে হ্যাঁ, ক্লায়েন্ট আগে সেট করে নিয়েছে। তারপরে দিদি আস্তে আস্তে এমন হয়ে গেল, হ্যাঁ, লোকে আমি যদি তালা দিয়ে শুয়ে থাকতাম, লোকে বসে থাকতো, বলতো না মৌসুমী হোক, উঠুক, তারপরে ও উঠে পড়লে বাচ্চা কাঁদবে, ও উঠুক, আস্তে আস্তে ওর কাছেই করবো।
দিয়ে তারপরে আস্তে আস্তে একটা ঠাকুরের কৃপায় চেয়ার কিনে একটা ছোট আয়না Salon কিনেছি, chair। একটা সেলন করেছি বাড়ি মাটির বাড়িরই দাওয়াতে। বাহ। ঠিক আছে, দিয়ে ওই সেলনটা এখন মানে ঠাকুরের কৃপায় চলছে, কিন্তু আমি চাই ও একটু মা, বড় করে করতে। এইটা তোমার salon? হ্যাঁ, এইটা আমার সেলন। আমার এই পাশে ঘর, মাটির ঘর, অ্যাসবেস্টাসের চালা দেওয়া। আচ্ছা, দিয়ে আমি এখানেই শুরু করেছি। এবং মানে সত্যি সত্যি গ্রামের বউরা এখন মানে বিয়ে বাড়িতে যেতে গেলে যে ফেসিয়াল করে যেতে হয়, ভুরু প্লাক করতে হয়, এটা তাদের মাথায় আমি ঢুকাতে পেরেছি ওই আশা করি। দেখো। হ্যাঁ। আচ্ছা। এই মানে গ্রামের এরা কোনোদিন মানে থ্রেডিং কি জিনিস জানতো না। এখন মানে কোথাও যেতে গেলে আগে না ভুরু প্লাকটা করতে হবে মার কাছে। হ্যাঁ। আগে বৌদি বলতো, এখন মৌসুমীর মৌদি হয়ে গেছি আমি। মৌদি। হ্যাঁ। বাহ, বৌদি থেকে মৌদির জার্নি। হ্যাঁ, ইন্টারেস্টিং। হ্যাঁ, আমি চাই পার্লারটাকে একটু বড় করতে। ঠিক আছে, এবার তার জন্য তো পুঁজির দরকার। এবার আমি মানে ব্রাইডাল মেকআপ যদি ঘরে বসে মানে আসে, তাহলে 500 থেকে 700 টাকা দেয়, আর যদি যাই 1000 থেকে 1200 টাকা, খুব বেশি হলে। তাও আমি যাই। আমার একটা সাইকেলও কিনেছি এই পার্লার করে করে, দিয়ে সাইকেল চালিয়ে চালিয়ে আমি যাই। আমার শাশুড়ি রাখে বাচ্চাটাকে, দিয়ে আমি যাই গিয়ে কাজ করি। বাহ। আমি পার্লারটা আমার খুব বড় তোমার স্বপ্ন একটাই দেখি। সন্তান? আমার একটাই সন্তান, বাহ। একটাই সন্তান। নইলে গ্রামে যখন মানে আপনি ভাবতে পারছেন গ্রামে মাটির দাওয়াই একটা পার্লার করলে সবাই বলবে ফালতু পয়সা নষ্ট করা। আমার স্বামী বলছে না না, তুই কর না, তুই চেষ্টা বাহ, কর, বাহ। তুই যদি এসছে ইচ্ছা হয় তুই কর। স্বামী? হ্যাঁ, স্বামী এসেছে। কোথায়? ওই যে ও আচ্ছা, নমস্কার। ওই ছেলে। এটা তোমার ছেলে? হ্যাঁ। ও, তো তোমার ছেলেকে বড় করছো, সঙ্গে বিউটি পার্লারও ছোটবেলা কাজ চালাচ্ছো। করছি। হ্যাঁ, বা সবাই বলছে পার্লারটা দিদি একটু বড় করো, মানে একটু বড় যদি করি না, একটু ঝাঁ চকচকে হলে না, আরো লোকের কাছে লোকে 10 টাকা আসবে। জায়গায় আমি 20 টাকা 20 চাইতে টাকা পারবো, চাইতে এবং পারবে। বাইরের লোকরাও আসবে। ঠিক আছে। তোমার বিউটি পার্লারের নাম কি দিয়েছো? রূপকথা লেডিস বিউটি ও, পার্লার। রূপকথা বললে। হ্যাঁ। রূপকথা লেডিস বিউটি পার্লার। এই যে দুর্গাপুজো অফার, 250 টাকায় কি স্পেশাল গোল্ড ফেশিয়াল। ফেশিয়াল করলে ভ্রু প্লাক প্লাস কপাল ফ্রি। কপাল ফ্রি দিদি গ্রামে লিখে দিতে হয়, নইলে ও। কেউ বুঝবে না। বিয়ের কোণে সাজানোর সুব্যবস্থা আছে। বাবা বাবা, এটা তো নাইস। তোমার হাজবেন্ড কি করেন? আমার হাজবেন্ড এখন হচ্ছে বাগনানে, হাওড়ার বাগনানে একটা দোকানে কাজ করে। পূর্ব মেদিনীপুর থেকে হাওড়ার বাগনান? না না না, হাওড়ায় থাকে। ও, ওখানে থাকে, হাওড়াতেই মাসে 4 থাকেন। দিন ছুটি। হ্যাঁ, ও। কোনোবার 15 দিন অন্তর 2 দিন আসে, আবার কোনোবার 1 মাসে 4 দিনই একসাথে চলে আসে। ওকে ওকে ওকে। হ্যাঁ, বাড়িতে ওখানে কোনো কাজ নেই দিদি, ফিশারির কাজ ছাড়া। আর ফিশারির কাজে খুব পরিশ্রম, পয়সা বেশি নেই। ওই জন্য পেরে উঠছিল না বলে ওর এক বন্ধু মারফত বাগনানে কাজটা পেয়েছে। আর তুমি এত এদিক ওদিক অডিশন দিয়ে আমি finally- বলবে না, কাঁথিতে সারা রাত বললাম না, জেগে ছেলে নিয়ে ঠান্ডার মধ্যে দিয়ে তো অডিশন দিয়ে তো ফোন এলো না। তারপরে যখন মানে রূপমতি দেখলাম, মানে শুনলাম যে অ্যাডে যে রূপমতি দেখলে লক্ষ্মী লাভে আসা যাবে, আমি সঙ্গে সঙ্গে রূপমতি দেখা শুরু করে দিয়েছি। বাহ। মানে রিপিট টেলিকাস্ট যা হচ্ছে রূপমতি দেখছি না, আমার যখন রূপমতি তখন দেখে রূপমতি দেখাচ্ছে, হ্যাঁ, রোজ শুরু দেখতে। করে দিলাম। একদম নেশার মতো ধরে গেছে এখন তো, মানে রোজই দেখা হয়ে যাচ্ছে। বাহ, তো আজকে 1 লাখ টাকা জিতলে কি করবে মৌসুমী? প্রথমে অবভিয়াসলি আমার পার্লারটাকে একটা সেট আপ দেবো। বিউটি পার্লার। হ্যাঁ, আর আমি যাতে দূরেও মানে প্রচার হয়, আমি চাই মানে অনেক কাস্টমার আসুক। আর স্বামী যদি একটা কিছু ব্যবসা ভাবছে করবে, লোকের দোকানে কাজ করা তো খুব পরিশ্রম, আর লেখাপড়া জানে, বলছে যদি ছোটখাটো কিছু করা যায়, একটা দোকান ভাড়া নিয়ে। এই ফার্স্ট রাউন্ডের খেলাটা তোমাকে দিয়েই শুরু করব। ওকে মৌসুমী, চলে। হ্যাঁ দিদি। চলো মৌসুমী, তোমার 1 মিনিট সময় শুরু এখন। একটু চোখ উল্টায়, একটু নাক কুচকায়, বড্ড বেমানাচ্ছে সব। ধরো 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 ধরো, অনেক টাকা একসাথে উঠছে। ধরো অনেক ধরো টাকা ধরো ধরো। উঠছে। কপালে, এদিকে রোদ্দুরেতেও বৃষ্টি এসে নামলো অকালে। ভগবান ভগবান ফেলেছে একসাথে অনেক টাকা উঠছে। ভালো করে ধর, ভালো করে ধর। একবার একসাথে বলছে অনেক ধর, টাকা একবার উঠছে। বলছে ধরুন। বড়েরও গুলিয়ে গেছে কিন্তু কি হচ্ছে এখানে। চলো চলো, ওপর থেকে পড়বে এবার মৌসুমী, ওপর থেকে পড়বে। ধরো একসঙ্গে অনেক। ইয়েস ইয়েস, ভেরি গুড। অনেক টাকা উঠছে। ভালো করে ধরো, অনেক সাথে 1 টাকা উঠছে। যখন তখন ভয়ের বাসি, বয়সে 18 চয়েসে আসি, কিনি দারুণ আও পাতাসি, দেখলে হাসি।
500, 1000, 1500, একটু নামিয়ে ধরো, হ্যাঁ। পঞ্চাশ, 60, 6060 মৌসুমীর স্কোর ফার্স্ট রাউন্ডে। ছ 6060-এর বেশি হবে তো? গুড। বিশাখা হবে? চেষ্টা করব। শিওর, একদম করবে। তুমি কয়েদ বেলের ব্যবসা কতদিন ধরে করছো? তোমাদের অনেক পুরনো গাছ? হ্যাঁ, বহু বাড়ির? পুরনো, প্রায় 20 বছর। ও, 20 তো বছর। তোমার শ্বশুর বাড়িতে? হ্যাঁ, শ্বশুর বাড়িতে। তুমি বিয়ে হওয়ার পর থেকে? হ্যাঁ, বিয়ে আগে শাশুড়ি করতো, বিয়ে হওয়ার পর থেকে এখন আমিই করি। কত বছর তোমার বিয়ে হয়েছে? আমার 10 বছর বিয়ে হয়েছে। আচ্ছা, তো কয়েদ বেলগুলোকে পাড়া হয়? না, পাড়া হয় না, আমাদের গাছ থেকে পেকে একাই পড়ে, পাকার পরে 4-5 দিন ঘরে রেখে দিতে ও হয়। নিজেই পড়ে, হ্যাঁ, তারপরে একাই পড়ে। তোলো? গাছ থেকে যেটা পাড়া হয় সেটা খাওয়া যায় না, মানে নষ্ট হয়ে যায়, ওটা কিছুই থাকে না। যেটা অ্যাকচুয়ালি বাজারে বিক্রি হয় ওটা ওরা পেরে নিয়ে আসে, নিয়ে এসে সেটাকে ভালো করে সেদ্ধ করে তারপরে বিক্রি করে। আর আমাদের কদবেলটা গাছ থেকে একাই পড়ে, ও, তোকে পাততে হয় না, একাই পড়ার পরে ঘরে 2-3 দিন রাখতে হবে কদবেল, মিনিমাম 3 দিন। তারপরে ওটা আস্তে আস্তে ভাঙলে তখন ভেতরটা পুরো কালো হয়ে যায়। তুমি কয়েদ বেল কত করে বিক্রি করো? 5 টাকার থেকে শুরু, 40 টাকা পর্যন্ত। এক 50 একটা টাকা পিস? হ্যাঁ। 40 টাকা একটা পিস? ছোট 5 টাকা, 10 টাকা, 15 টাকা, 20 টাকা, 25 টাকা, 30 টাকা, যেটা যেরকম ডিমান্ড। এখন বড় বড় থেকে এইটুকু পর্যন্ত তো আছে। শহরে তো সে আরো অনেক দামে বিক্রি হয়। গ্রামে তো তাই লোকে বলে না, এত দাম আগে খাও, তারপরে যে একবার খাবে সে আবার নিতেই আসে, হ্যাঁ। নিতেই হবে তাকে, হ্যাঁ, ঠিক। এত টেস্ট। কয়েদ বেলের তো প্রচুর উপকারিতাও আছে। হ্যাঁ, হ্যাঁ, অনেক, মানে উপকারিতা আছে। হ্যাঁ, এর মধ্যে তুমি আবার মালা তৈরি হ্যাঁ, করো। মালা গাঁথি আমরা প্রতিদিন। তোমার কি ফুল গাছও আছে? ফুল গাছ না, লোকের ফুল আমাদেরকে দিয়ে ফুল দিয়ে যায়, যায়। ওটা মালা আমরা মানে গাঁথা। ছোটবেলা থেকে গাঁথি, যখন বুদ্ধি হয়ে বুঝতে শিখেছি তখন থেকেই মালা গাঁথি আমি। মানে তুমি একদম পেশাদার ভাবে হ্যাঁ, হ্যাঁ, টোটাল করতে পারো। বাহ বাহ বাহ। মানে যে কোনো মালা, মানে কোনো মালা বাকি নেই। তোমার বাড়িতে কে কে আছে? বাড়িতে হাজবেন্ড আছে, 2 মেয়ে আছে। এসছে তারা? হ্যাঁ, ওই তো এসছে। হেলো, ওরাই শুরুতে খুব লাফাচ্ছিল আর ওরাই হাসছিল। আমার 2 মেয়ে, আর ভীষণ ওটা খুশি হাজবেন্ড হয়ে আর ওটা গেছে। ননদ। নমস্কার। হ্যাঁ, ওদের নাম কি? অঙ্কিতা বিশ্বাস। অঙ্কিতা, আর ও? আমার নাম আদ্রিকা বিশ্বাস। আদ্রিতা, কি মিষ্টি। তুমি কোন ক্লাসে পড়ো আদ্রিতা? স্ট্যান্ডার্ড 1। স্ট্যান্ডার্ড 1। আর অঙ্কিতা? স্ট্যান্ডার্ড 3। 3। ও, তুমি এত বড়? ওকে, দিদি ও আপনার খুব বড় ফ্যান। ওরা নাইস। ওকে, তোমাদের কোন খেলাটা ভাল লাগে গো অঙ্কিতা, আদ্রিতা? টাকার খনি আর গানের রাউন্ডটা আর মিউজিক চেয়ার। মিউজিক চেয়ারটা, ওই টাকার গদি যেটা। ও, আর গানের রাউন্ডে কে আসে গো জানো? টুনির দি। হ্যাঁ, ভাল লাগে টুনির দিকে না টুনিকে? কাকে বেশি ভাল লাগে? টুনিকে, কারণ টুনি দেবের ফ্যান, তাই। ও খুব দেবের বড় ফ্যান। টুনি বলে ও মা, দেবের দেখো দেখো fan? দেবকে দেখাতে, তাই দেখো ও টুনিকে- আমি দেবকে খুব ভালোবাসি, আমি দেবের ক্রাশ। দেবের ক্রাশ না হ্যাঁ। দেব ওর ক্রাশ? ও ও দেবের দেবের ক্রাশ। হায়, হায়, আমি হায়, দেবের হায় রে। ফ্যান, মস্ত বড় ফ্যান। ওরে বাবারে, খুব ক্রাশ। ক্রাশ মানে কি গো? আমিও জানি না। জানে না। কিন্তু বলতে হয়, বলে। এইটাই হচ্ছে শৈশব, সবটার মানে জানে না জানি না। কিন্তু বলে আনন্দ পায়। সবাই বলছে না, নিশ্চয়ই এটার কোনো গর্হিত ও মানে দেবকে আছে খুব একটা। খুব পছন্দ করে। So, তুমি যদি আজকে 1 লাখ টাকা পাও বিশাখা, কি করবে? আমার যে ব্রেস্ট টিউমার, সেই টিউমারের চিকিৎসা করানোর জন্য আমি ব্যাঙ্গালোর যেতে চাই। এটা আবার কবে হলো? এটা এই 1 বছর 3-4 মাস হয়ে গেল হয়েছে। দুটোতেই ব্রেস্ট টিউমার হয়েছে। এখন ডাক্তার বলছে আমার কোনোদিনই আর সারবে না। সারাটা লাইফ যতদিন আমি বাঁচবো ততদিন আমাকে ওষুধ খেয়েই যেতে হবে। মানে এটা অপারেট করা যাবে না, না? অপারেশনও করা লাগবে না। এখন বলছে টিউমারটা ছোট হয়ে গেছে, কিন্তু ভীষণ ব্যথা। তোমার হাজবেন্ড কি করেন? হাজবেন্ড চাষবাসই করে, সাথে ওই কৃষি দপ্তরের আরএমসিতে মানে সরকারি ধান পাট এসব যায়, ওখানেই ট্যাক্সের কাজ হয়, ওখানেই ও থাকে। আচ্ছা। আর যেখানে চিকিৎসা করালে তোমার মনে হয় যে বেটার হবে, তোমার মন বলছে যে হ্যাঁ এখানে ভালো চিকিৎসা হবে, অবশ্যই সেটা ট্রাই করো, অবশ্যই করো। বেলগুলো আমি একটু সামনে থেকে হ্যাঁ, আসুন দেখুন। এটা পুরো কালো কুচকুচে এটা কি হয়ে যাবে। মেখে রেখেছো? হ্যাঁ, মেখে রেখেছি। ওই যে সেই ধনে পাতা টাতা দিয়ে লবণ, ধনে হ্যাঁ, পাতা, হ্যাঁ, লঙ্কা, সবকিছু বাবা, দিয়ে আমার রেখে জিভে দিয়েছি। জল এসে গেল। খেয়ে দেখেন দিদি একটু। এটা এখন খাবো? হ্যাঁ, খেয়ে দেখেন।
এটা কিন্তু দারুণ লাগে খেতে, হ্যাঁ এটা ছোটবেলায় মানে আর ঘরে আর খেতাম। কয়েকটা দিন রাখলে মানে কালো কুচকুচে হয়ে যাবে পুরো। তারপর খেতে ভালো লাগে। খুব টেস্ট, মানে চিনিই লাগে না আমাদের কদবেলে, কোনো কি আপনি খালি কদবেলি খেতে পারবেন। দারুণ টেস্ট আছে দিদি, মানে খুব ভালো। আপনার জন্য আমি নিয়ে এসেছি। আচ্ছা, থ্যাংক ইউ। এবার আমরা একটু উড়ন্ত টাকা ধরার ব্যবস্থা করি। এসো, চলে এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল রে, বসন্ত বহিল সখী ভালো করে ধরো, ভালো করে। ভালো করে। সখা বিদেশে রহিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে। উপর থেকে পড়বে মা। ধরো মা, বড় বড় নখ ধরো সব, বড় বড় নখ ধরো। বাঁশের বাঁশরি সখী সরল কাঠের বাঁশি রে, বাঁশের বাঁশরি সখী সরল উপর থেকে পড়ছে মিষ্টু, উপর থেকে। মিষ্টু ওপর থেকে পড়ছে। মিষ্টু ধরো, মিষ্টু। আমরা ডাকলাম, জেনে গেছি। কিনা পুকে বাঁশি বাজে বলে রাধা রাধা রে। ধরো 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 মিষ্টু, আটকে আছে। এই হয়ে গেছে, হয়ে গেছে, ঘন্টা পড়ে গেছে। আর না। 6060 তোমার টার্গেট। দেখো 500, 1000। সত্তর, 80, 3080। বিশাখা স্কোর ফার্স্ট রাউন্ডে। তোমার গল্প একটু শুনি। তুমি বারুইপুরেই এই ফুচকার দোকান দাও। দোকানের এই চাম্পাটি গার্লসে, চম্পাহাটি কালিওবালা গার্লস। ও, তার সামনে তোমার দোকান। দোকান। কতদিন হলো তোমার এই এই 4 বছর। 4 বছর। তার আগে কি করতে? টুকটুক তার আগে হচ্ছে গিয়ে বিড়ি বাঁধতাম। বিড়ি বাঁধতে? আচ্ছা, সেটা কতদিন ধরে করেছো? সেটা মানে হচ্ছে গিয়ে এমনি বিয়ের পর থেকে বাঁধতাম। তারপর হাজবেন্ড মারা যাওয়ার পরে তারপর থেকে হচ্ছে গিয়ে বিড়ি বাঁধতাম, বিড়ি বাঁধাতে হতো না। তারপর থেকে আমার বান্ধবী আমাকে পরামর্শ দিল যে হচ্ছে গিয়ে তুই হচ্ছে ব্যবসা কর, এই বিড়ি বাঁধাতে কিচ্ছু হবে না। তারপরে ব্যবসা করতে করতে স্কুলে চান্স, মানে স্কুলে ম্যাডাম, হেড ম্যাডামকে বলেছিলাম। হেড ম্যাম বললে হচ্ছে তারপর পারমিশন দিলে সেখান থেকে মানে ফুচকা ব্যবসাই করছি। বাচ্চাদের যাতে শরীর খারাপ না হয় সেরকম হালকা জিনিসই রাখো তো, হালকা। সবকিছু হালকা। আর তোমার বান্ধবীর পরামর্শে এটা শুরু? হ্যাঁ। বান্ধবী নিজেও কি এই কাজই করেন? একসাথে দুজন মিলে একসাথে করি। ও দুজনেরই দোকান? মানে একটাই দোকানে না, দুজনে? দুটো দোকান। দুটো দোকান, মানে একটা- ওরও ক্লায়েন্ট হয়, তোমারও হয়? একটা হচ্ছে অমিওবেলাতে আছে গার্লসে, আর একটা হচ্ছে গিয়ে মানে তোমার বয় মানে ছেলেদের স্কুলে আছে। ও, দুজনের দুটো স্কুলের হ্যাঁ। সামনে দোকান দাও? না, ফুচকার দোকান ওটা নয়, ওটা আবার ফাস্টফুডের দোকান। ও, ফাস্ট। সব কিছু মানে ফাস্টফুড পাওয়া যায়। ওটা ও চালাই, এটা আমি চালাই, বাহ। দুজন দুটো মিলে তোমার চালাই। বাড়িতে কে কে আছে টুকটুক? বাড়িতে বলতে এখন বলতে আমার শুধু একটা মেয়ে আছে, আর থাকার মধ্যে আমার বান্ধবী আছে, বান্ধবী হাজবেন্ড আর ছেলে। বান্ধবী এসছে? হ্যাঁ। কোথায়? ও, ওই তো, নমস্কার। আর ওটা তোমার মেয়ে? হ্যাঁ। ও বাবা, আচ্ছা, তোমার বোন মনে হচ্ছে তো। দারুণ। টুকটুকির মেয়ের নাম কি? স্নেহা মিস্ত্রি। স্নেহা মিস্ত্রি। ওকে, স্নেহার কত বয়স? 14। 14। কোন ক্লাসে পড়ছো? 8। 8-এ? ওকে। মা ফুচকা ভালো বানায় স্নেহা? হ্যাঁ। ভালো খেতে? হ্যাঁ, তোমাদের স্কুলে খুব পপুলার? হ্যাঁ। হ্যাঁ, স্নেহা কি ওই স্কুলেই পড়ে? হ্যাঁ। তারপরে টিফিন ব্রেকে সবাই মিলে গিয়ে মার দোকানে ফুচকা খায়। বাবা, তা স্নেহারটা কি ফ্রি, না স্নেহাকেও টাকা দিয়ে খেতে হয়? ও মাঝে মাঝে খায়, মাঝে মাঝে খায় না, সবসময় আচ্ছা, খায় তো। এই তো স্কুলের সামনে ফুচকার দোকান। হায় হায়, প্রচন্ড পপুলার মনে হচ্ছে। হ্যাঁ টুকটুকি, হ্যাঁ, এই খুব চলে। চুরমুর বানানো হচ্ছে। দেখি একটু ফুচকার দোকান, ব্যাপারটাই বেশ একটা। কি সবাইকে খাওয়াবে না ফুচকা? হ্যাঁ। খাওয়াও এখনই? হ্যাঁ, তোমরা চলে এসো, এখানে চলে এসো। ইয়ে, তোমরা সবাই দেখো আমরা ফুচকা খাই। ওকে,
ভালো খেতে। ব্যাস, আর না খেলবো কখন? ও তো এমন সবই জিনিস। হবে। তার মধ্যেই তোমাকে জিজ্ঞাসা করি, টুকটুকি তুমি যদি আজকে 1 লাখ টাকা পাও কি করবে? দিদি আমি ভাবছি যে হচ্ছে যে আমি তো হচ্ছে স্কুটি করে মানে মালপত্র মানে ব্যাগে করে বয়ে বয়ে নিয়ে যাই, সেটাকে আমি ভাবছি হচ্ছে একটা মানে গাড়ি বানালে, ঠেলা গাড়ি, ওতে করে সব কিছু গুছিয়ে ঠিকভাবে নিয়ে যেতে গাড়ি? পারবো। হ্যাঁ। আচ্ছা, সে গাড়িটা তোমার নেই? না, তো তুমি এত জিনিস বাড়ি থেকে দোকান ওই অবধি? যে আমার বান্ধবীর স্কুটি আছে, ও হচ্ছে কি ও চালায়, আমি বসে সব কিছু গুছিয়ে সব কিছু মানে নিয়ে যাই একসাথে। হাউ নাইস। আমরা সেই স্কুল লাইফ থেকে বন্ধুত্ব, ও ক্লাস 5 থেকে এখন ছেলে মেয়ে বড় হয়ে গেছে, তবু আমরা একসাথে আছি। আপনার নাম কি? রাখি মণ্ডল। এই রকম বন্ধু পাওয়াও অনেক ভাগ্যের। আমি ভাগ্য করে পেয়েছি। সত্যি তাই? তো তোমার বাড়িতেই ওরা থাকেন না ওর না, আমি বাড়িতে? ওর বাড়িতেই থাকি। মানে আমার হাজবেন্ড মারা যাওয়ার পরে হচ্ছে কি বলে, হাজবেন্ড কিভাবে মারা গেলেন? হাজবেন্ড মানে হচ্ছে কি একটা পারিবারিক অশান্তি হয়েছিল, পারিবারিক পরে অশান্তি? নিজে আমার সাথে ওনার তোমার সাথে সাথে হয়েছিল, অশান্তি। বলে হচ্ছে কি নিজেকে মানে সুসাইড করেছে। তারপর থেকে আছে এমনি নিজের বলতে সবাই আছে, কিন্তু বিপদে বলে না পাশে কেউ থাকে না, হ্যাঁ। তখনই বোঝা যায় কে কাছে আর কে দূরে। ঠিক। তখনই ও আমার হাজবেন্ড আমার পাশে ছিল, ও সেখান থেকে ওর সঙ্গে আমি থাকি। ও বলে তোর কোথায় থাকতে হবে না, তো আমার কাছেই থাক, তাই সেখান থেকে আমরা একসাথেই থাকি। হোক, গাড়ি হোক, সেটাই চাইবো। টুকটুকি চলো ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। তোলো ছিন্ন বীণা বাঁধলো তুলতারি ভরে নাও সুর গাও জীবনের জয়গান হাতটা খালি করে নাও। হ্যাঁ, ঠিক ঠিক। তুলতারি ভরে নাও সুর গাও জীবনের জয়গান আগামী দিন পড়ছে, ধরো ধরো, হাত সঙ্গে ধরো, অনেক ধরো, অনেক ধরো। আধার ঘুচি হাত ফাঁকা করো, হাত ফাঁকা করো। তোলো ছিন্ন বীণা বাঁধলো হাতটা 500, এবার 500, 500, 500। জীবন ওই 500 হাতে আসছে না। তোলো ছিন্ন বীণা ধরে নাও, রেখে দাও, রেখে দাও, টাকাগুলো রেখে দাও। ওপর থেকে ধরো, ধরো 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 ধরো। La 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 la. La 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 la. ধরো 500 টাকা, 200 টাকা, শিগগিরই ধরো, বেশি বেশি। হাতটা খালি করে নাও। হ্যাঁ, এই যা। 500, 1000, চল্লিশ, 50, 6750। ওয়াও! শম্পা, তোমার গল্প বলো। সারাদিন কি করো বাড়িতে? বাড়িতে আমার ছেলে আছে, আমার ছেলের বয়স 12 বছর, সে অসুস্থ, বেনের সমস্যা আছে। কি সমস্যা? বেনের সমস্যা, বেন দুটো নার্ভ ড্যামেজ আছে, হওয়ার সময় ওই নার্ভ দুটো ড্যামেজ হয়ে গেছে জন্মের সময়? জন্মের সময়। দিয়ে আমরা অসুস্থ ছিল 6 বছর তন্নিক, দিয়ে 6 বছর একদিন রাতে নিঃশব্দ হয়ে গেছে, চোখ দাঁড়ায় গেছে, শুধু একটি পা লড়ছিল আর বুকটি একটু ধুকধুক ধুকধুক করছিল। হসপিটালে আমরা ভর্তি করি, আমাদের গ্রামের হসপিটালে 7 কিলোমিটার দূরে। দিয়ে তখনই বলিছে 10 মিনিট দেরি হলে ইয়াকে বাঁচানো যেত নি। বাঁকুড়া ট্রান্সফার করা, দিয়ে বাঁকুড়ায় ছবি হয়, বাঁকুড়া ডাক্তাররা বলে ছবি করাতে MRI, ব্রেন এমআরআই হয়? হ্যাঁ। দেখুন খুব খারাপ রিপোর্ট আসে, বেনের নার্ভ দুটো ড্যামেজ হয়ে গেছে। দিয়ে ওইখানে লোকপুরে আমাদেরকে ট্রান্সফার করে, লোকপুরে নার্ভের দেখাতে বলে। দিয়ে ওইখানে ডাক্তার ওষুধ লিখে দেয়, কিন্তু ওষুধ খাচ্ছে কিন্তু শরীরটা ফাঁপিয়ে যাচ্ছে আর কথা বলতে পারেনি, লাল পড়ে। আর ওষুধটা গুলি গুলি খাওয়াতে হয়, ছোটো বড়ি হলেও সেকে গুলি গুলি খাওয়াতে হয়, গিলতে পারেনি। ও, আর খাবার? আর খাবার খায় মানে যে নিজে খেলে ছড়িয়ে দেয়, গোটাই ছড়িয়ে ছেটাই খায়, আর না যদি খাওয়াই দিই তাহলে খাতে পারে। ওর বয়স কত? 12 বছর। এসছে তোমার ছেলে? ওই তো ছেলে। কোথায়? আচ্ছা, ওকে। হ্যালো, নমস্কার।
ওর নাম কি? ওর নাম অর্ণব দাস। ও বলতে পারে না? না, কথা বলতে একদম বলতে পারে না? তিনটি কথা বলে, মা, বাবাটাকে বাবা বলে, আর ও দাদুকে আদু বলে। আচ্ছা, ও তিনটি বাদে আর কোনো কিছু বলতে পারেনি। শুনতে পায় শুনতে পায়, আর রিয়াক্ট করে সবে। রিয়েট করে, কিন্তু বুঝালে বুঝতে যায়নি। এই স্কুল যায়, স্কুলে দাঁড়াই দিয়ে আসবো, তার একটু বাদে এই মাস্টারে কল করবে, ফোন করবে, বলবে আপনার ছেলে বিদায় গেছে। তার রোড ধারে স্কুল তো, সেখানে দৌড়িয়ে বিদায় যায়, বাইরে দিকে বিদায় যায়। তাহলে মাস্টার বলবে অমনি করলে বাচ্চাকে আনো না। তার ডাক্তার বলেছে পিচ থেরাপি করাতে, আর বাইরে চিকিৎসা করাতে বলেছে, শরীর ফাঁপে। স্পিচ থেরাপি, কথা বলানোর জন্য। ওখানে আমরা যোগাযোগ করেছিলাম বাঁকুড়ায়, কিন্তু সেটা মানে ক্লাস পিছু 500 করে নেবো বলছে। মানে মাসে যদি 8 বার 9 বার করানো হয় অনেকটা টাকা লাগবে, সেটা আমাদের সামর্থ্য নাই। তোমার হাজবেন্ড কি করেন? আমার হাজবেন্ড ডিওর আন্ডারে কাজ করে। আচ্ছা, আমার স্বামীরও প্রবলেম আছে। আমার মেয়ে যখন হয় 3 মাস বয়স, আমার স্বামীর অ্যাক্সিডেন্ট হয়। পায়ের এখান থেকে প্লেট বস করানো আছে, পায়ে অ্যাক্সিডেন্ট হয়। দিয়ে এতদিনে পাটা চলতে পারছে, লেংচায় লেংচায় চলছিল এখনো পর্যন্ত, এতদিনে সোজা হয়ে চলতে পারছে। তারপরে ইদানি আরও আমার স্বামীর নার্ভের সমস্যা হয়ে গেছে, হাতটা বাঁকিয়ে যাচ্ছে। এই ডান হাতটা এমনি করে মানে রাখতে পারেনি, এমনি করতে পারেনি, এই আঙুলটা এমনি করে বাঁকিয়ে যাচ্ছে। যা। ওর নাম কি? অর্ণব দাস ছেলের নাম। অর্ণব। আর মেয়ের নাম? মেয়ের নাম সুভদ্রা দাস। সুভদ্রা। সুভদ্রা দাস। সুভদ্রা ঘুমিয়েই পড়েছে। হ্যাঁ, ঘুমিয়ে পড়েছে ম্যাডাম। এত বকবক করছি আমরা, ওর আর কোনো ইন্টারেস্টই নেই, বেচারা ছোট্ট মানুষ ঘুমিয়ে পড়েছে। ঠিক আছে, তো আজকে 1 লাখ টাকা পেলে সেটাই করবে। হ্যাঁ, ওর ছেলের চিকিৎসাটা করবো, তারপরে যদি কিছু বাড়ে, ধার ঋণ আছে অপারেশন করা, তারপরে আমার স্বামীর ওই যে প্লেটটা কাটে বের করতে হবে, ওইখানে আরো কিছু খরচ আছে। এইখানে এসে আপনাকে দেখে খুব ভালো লাগছে। আর এইখানে 1 লাখ টাকা লক্ষ্মী লেবে আমি অংশগ্রহণ করতে, মানে আমাকে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছে, তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি 1 লাখ টাকা লক্ষ্মী লেবে পুরো টিমকে। থ্যাংক ইউ। আর রূপবতী? রূপবতী তো হলো। রূপমতিটা তো আমি গোড়া শুরুর থেকে দেখি, তারপরে 1 লাখ টাকা লক্ষ্মী লেবের যে সুযোগটা মানে কোয়েশ্চেনটা দিয়েছে, সেটা আমি দেখে অংশগ্রহণ করে জিতেছি, এখানে আসতে পেরেছি, আমি অনেক খুশি। ওকে, এসো শম্পা। তোমার 1 মিনিট সময় শুরু এখন। স্বপ্ন নীল প্রেম দু হাত পাড়ায়, স্বপ্ন নীল প্রেম ডাকে আমায়, স্বপ্ন নীল প্রেম দু হাত পাড়ায়, স্বপ্ন নীল প্রেম ডাকে আমায়, রাতে ঘুম 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 আসে। হ্যাঁ, ধরে নাও, ধরে নাও। ওপর থেকে পড়ছে। হ্যাঁ, গুড, ভেরি গুড। জানি না 500 200 ধরো, 500 200 ধরো। ঘুম ঘুম আসে না, চোখে ঘুম 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 নামে না, কেন ঘুম 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 আসে না, জানি না। তোমার মেয়ে ঘুম থেকে উঠে বিস্ফারিত নেত্রে দেখছে কি হচ্ছে ব্যাপারটা। হ্যাঁ, ধরি নাও তাড়াতাড়ি। হ্যাঁ, ধরো, করে রেখে দাও, রেখে আবার নাও, রেখে দাও। 500 টাকার নোট আছে। হ্যাঁ, রাইট, ধরো রাইট, ধরতে থাকো। ধরো, ধরে যাও। দাও 500, 1000, 3940, 50, 3950। এইখানেই শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড, গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মী লাভ। টুকি তুই আর জায়গা পেলি না টুকি করার? না, ঠিক ফুচকার দোকানের পিছনে
ওদেরকে দেখ, খুব মজা পেয়েছে। তোর ফ্যান কি অঙ্কিতা? এই তো দেখো কে এসে দাঁড়িয়ে আছে। এই যে দেবের ক্রাশ। কেন ভাল লাগে টুনিকে? ও দেবের ফ্যান তাই। তাতে কি হলো? তার জন্য ওকে ভাল লাগতে হবে? দেবকে ভালো লাগুক, আই আন্ডারস্ট্যান্ড। ওকে কেন ভাল লাগতে হবে? সাথে মানায় ভালো, তাই না? মরণ দশা। কেন বল আমাকে অঙ্কিতা, টুনিকে কেন ভালো লাগে আমি জানতে চাই। কথাগুলো খুব সুন্দর। কথাগুলো সুন্দর? হ্যাঁ, এই কথা শুনে শুনে বড় হবে তোমরা, গোল্লায় যাবে তো, দুজনের ভবিষ্যৎ অন্ধকার। না না, ভবিষ্যতে টুনি থাকলে অন্ধকার হবে কি করে দিদি? ওই টুনি জ্বলে না, ফিউজ হওয়া টুনি। বলছি টুকে দি, ওইসব কথায় কান দিও না, তুমি আমার কথাটা শোনো। তুমি 4 জায়গায় বেশি করে একদম ঝাল টক দিয়ে চুরমুর বানিয়ে দিও। হ্যাঁ, ওটা আমি নিয়ে যাব। 4 জায়গা? হ্যাঁ, বাবা মা দিদি আমি। মুখটা দেখ, মানে নির্লজ্জ, বেহায়া, বেশরম। আরে পরিবারের কথা ভাববো না বলো? অন্যের ঝেপে খেয়ে বড় হওয়া পরিবার। আচ্ছা দিদি, তুমি কি দেখেছো আমি গলায় কি ঝুলিয়ে এসেছি? হ্যাঁ, কারণটা বুঝতে পারছি না। কদবেলের শাটারটা যখন তুমি খুলেছিলে ততক্ষণ পর্যন্ত আমি নিজেকে আটকেই রেখেছিলাম। তারপরে যখন ফুচকার বাটিটা তুমি হাতে নিলে দিদি, যা বান ডাকলো আমার জিভে। কস্টিউম ভিজে যেত দিদি আরেকটু হলে, ওই জন্যই আর কি। There are certain things আমি সহ্যই করতে পারি না, আমার হাত পা নিষ্পিস করে, মানে